আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখলাম কন্টেন্ট ক্রিয়েটর কাফি সাহেব ইনকিলাব জিন্দাবাদ নিয়ে কিছু কথাবার্তা বলল, শুনলাম। কথায় যুক্তি আছে, কারণ ইনকিলাব জিন্দাবাদ এখন সর্বজনীন। হ্যাঁ, এটার মানে আসলে উনি যে যুক্তি দিল বা অনলাইনে দেখলাম, হ্যাঁ, বিপ্লবী দীর্ঘজীবী হও বা এরকম কিছু একটা। তো উনি বললেন এটা সর্বজনীন, কিন্তু আমি মনে করি কাফি সাহেবের কথা ঠিক আছে, কিন্তু 24-এ গণঅভ্যুত্থানের পর থেকে কোনো একটা দল বা কোনো একটা মাধ্যমে এই ইনকিলাব জিন্দাবাদটা একটু চাপ দেওয়া হয়েছে, চাপ দিয়ে বর্তমান জেনারেশনের মাঝে মুখে মুখে ছড়াই দেওয়া হয়েছে। এটা আপনি স্বীকার করেন না করেন, এটাই বাস্তব, কোনো একটা চক্র। তো সেই ক্ষেত্রে বলতে চাই যে যদি ইনকিলাব জিন্দাবাদ সর্বজনীন হয়, তাহলে 30 লক্ষ মা বোনের শহীদ হয়েছে মুক্তিযোদ্ধার আগে এবং পরে জয় বাংলা যে স্লোগানটা ছিল, এটাও তো সর্বজনীন ছিল। তাহলে এটাই কেন তো আপনাকে ফসকা পড়ে? এটা তো আপনার ইনকিলাব জিন্দাবাদ সামান্য 24-এর একটা গণঅভ্যুত্থান, একটা সরকার না মানার, ওটা হচ্ছিল একটা দেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। তো এটাকে কেন আপনার একপাক্ষিক বানায় ফেলতেছেন? যদি ইনকিলাব জিন্দাবাদ যদি একপাক্ষিক না বানানো যায়, তাহলে তো জয় বাংলা স্লোগানটারও একপাক্ষিক বানানো যায় না। আর এখন আসেন কিছু কথা বলি। 71-এর পর থেকে জয় বাংলা স্লোগানটা ছিল বাংলাদেশের একটা রাষ্ট্রীয় স্লোগানের মতন, বাঙালির স্লোগান ছিল। কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের পর থেকে ইনকিলাব জিন্দাবাদটা এইটা হচ্ছিল কেমন, যেমন যারা রাজাকারী মনোভাব ছিল, যারা পাকিস্তান জিন্দাবাদ বলতে পারে না, তারাই মনে হয় তাদের খায়েশ মেটানোর জন্য, মানে দুধের শাট গলে মেটানোর জন্য ইনকিলাব জিন্দাবাদটা মানে এটা প্রোপাগান্ডার মাধ্যমে একটা প্রেশার ক্রিয়েট করে মানে বর্তমান জেনারেশনের মুখে মুখে দিয়ে দিয়েছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, যারা 71-এ বিশ্বাসী তারা ইনকিলাব জিন্দাবাদ বলে না, যারা 24-এ বিশ্বাসী তারা ইনকিলাব জিন্দাবাদ বলে। 71-এ বিশ্বাসীরা এখনো জয় বাংলা বলে, জয় বাংলার পক্ষেই বলে। সেটাই তারা মনে করেন এটা আওয়ামী লীগের স্লোগান, এটা বাংলাদেশের স্লোগান, সেটা মনে করে। আর একটা জিনিস কি, এই 71-এর বিশ্বাসী বা 24-এর বিশ্বাসী, যারা 24-এ বিশ্বাসী, এরাই বর্তমান যে ইয়াংশন, এরাও অনেকটা কাজ করেন, এরা অনেকটা বোঝে না। তো সেই ক্ষেত্রে কি 24টারে যদি প্রতিষ্ঠা করা যায়, যদি 24টা মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে যায়, তাহলে 71 আর থাকবে না। আর 71 না থাকলে দেশে কোনো রাজাকার থাকলো না, বুঝছেন? 24 প্রতিষ্ঠা হলে কোনো রাজাকার থাকবে না, কেউ রাজাকার বলবে না। সেই ক্ষেত্রে 71-এর পক্ষে জয় বাংলা। আল্লাহ হাফেজ।